বারুইপুকুরে পুকুর ভরাটের অভিযোগ উঠছে। পুকুর ভরাট করে সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। বারুইপুর ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। বারুইপুরে পুকুর ভরাটের অভিযোগ, পুকুর ভরাট করে সেখানে অবৈধ নির্মাণের অভিযোগ স্থানীয়দের। স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন, কবে থেকে এই পুকুর ভরাট করা হচ্ছে, ঠিক পুরো বিষয়টা নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ। সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, কতদিন ধরে এই কাজ চলছে? অর্থাৎ একটা পুকুরকে ভরাট করে সেখানে অবৈধ নির্মাণ, 5 তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ উঠছে, কি জানতে পারছো? একদমই, দেখো, বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হয়েছে। এই মর্মে বারুইপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের যেটা অভিযোগ, যে ৩ নম্বর ওয়ার্ডে বারুইপুর যে রেল স্টেশন রয়েছে তার ঠিক বিপরীতে সেখানে পুকুর, এখনো পর্যন্ত রেকর্ডে সেটি পুকুর রয়েছে। সেই পুকুরের ওপরে একটি রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে এবং সেই রেস্তোরাঁর প্রায় G+4 অর্থাৎ 5 তলা যে রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে। যদিও রেস্তোরাঁর মালিকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে সেখানে পুকুর আর নেই, সেখানে পুকুর ভরাট হয়ে রয়েছে এবং সেখানে তারা এই রেস্তোরাঁ বানাচ্ছেন। তবে এই মর্মে যে রেস্তোরাঁ বানানোর জন্য বা কংক্রিটের বাড়ি বানানোর জন্য যে পারমিশন লাগে, সেই পারমিশন তারা এখনো পর্যন্ত নেননি। তারা এই পারমিশন নেওয়ার জন্য দরবার করেছেন। অর্থাৎ যে রেস্তোরাঁ, 5 তলা রেস্তোরাঁ তৈরি হয়ে গেছে, প্রায় ছাদ পড়ে গেছে, সেই রেস্তোরাঁর কিন্তু কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। স্থানীয় কাউন্সিলর তিনি কি বলছেন? 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি বলছেন অর্পণ? একদমই, কাউন্সিলর তিনি যেটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এখানে একটি রেস্তোরাঁ রয়েছে, তবে সেই রেস্তোরাঁ নিয়ে বিজেপির কেন এই নির্বাচনের সময় বাড়াবাড়ি, সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। অবশ্যই এই যে রেস্তোরাঁ, তার কোনো পারমিশন রয়েছে কিনা সেটাও তিনি খতিয়ে দেখবেন। এবং বারুইপুর পৌরসভার পৌর প্রধান শক্তি রায়চৌধুরী তিনি জানিয়েছেন বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে এই অবৈধ নির্মাণের জন্য। তার মধ্যে এই যে রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁর নামও রয়েছে, তিনি এমনটাই জানিয়েছেন। তদন্ত হবে এবং তদন্ত হয়ে যদি এই রেস্তোরাঁ কোনো নিয়ম না মেনেই তৈরি করা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বারুইপুরের পৌর প্রধান। বেশ, ধন্যবাদ। এই সম্পর্কে নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে কোনো কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। কোনো রকম একটা লিখিত কমপ্লেন বা কোনো রকম কেউ এরকম ধরনের আমাকে যদি দেখাতে পারে, তাহলে আমার তো একটা থাকবে। আর আমি তো নিশ্চিতভাবে বাড়ি বাড়িতে গিয়ে দেখবো না কার বাড়ি হচ্ছে বা কার হচ্ছে না, এটা আমার দেখার কাজ নয়। তবে আমার কাছে যদি কোনো অভিযোগ আসে, আমি নিশ্চিতভাবে সেটা দেখব এবং যথাযথ আইনগত ব্যবস্থা যেটা নেওয়ার আমি অবশ্যই নেব। যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং SDO অফিসকে জানিয়ে দিয়েছি। দেখুন, আমাদের তো সে ইনফ্রাস্ট্রাকচার নেই পৌরসভার, আমার লোকজনও কম, তথাপি তার মধ্যে থেকে আমাদের এনকোয়ারি চলছে। আজও আমরা 4-5টা বাড়িকে ধরেছি, তাদেরও আসতে বলা হয়েছে। আমরা এক পর এক এরকম বাড়িগুলোকে আমরা ধরব। এই যে পুকুর ভরাট করে 5 তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ উঠছে, কিন্তু এই পুকুর, এই রেস্তোরাঁর যিনি মালিক, তিনি কিন্তু অন্য কথা বলছেন। তিনি বলছেন যে এখানে যে পুকুর ছিল সেটা তার জানাই নেই। কি বলছেন তিনি, শোনাবো। এটা পুকুর কবে ছিল জানি না, আমাদের নেওয়ার পরে বাস্তুযোগ্য আমরা সেই হিসাবে বাড়ি করেছি। আচ্ছা, সমস্ত এভিডেন্স আমার কাছে আছে। যদি কেউ বলে থাকে এটা ভুল কথা বলে আছে। আচ্ছা, আপনারা পারমিশন নিয়েছেন? পারমিশনের জন্য আমরা সমস্ত কিছু, এই ইলেকশন এসে গেছে বলে ওটা বন্ধ আছে। আমাদের সমস্ত কিছু রেডি করা হয়েছে, পারমিশনের জন্য আমরা করেছি। বিল্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, পারমিশন নেন না, না? বিল্ডিং কমপ্লিট হয়নি, বাকি আছে।